ইসলামী ব্যাংকের বাইরে দুর্বল বাকি 4 ইসলামী ব্যাংকের সাথে একীভূত হতে চায় না এক্সিম ব্যাংক। এর কর্তৃপক্ষের দাবি তারা ভালো অবস্থায় আছে, কারণ খেলাপি ঋণ মাত্র 28%। তাহলে কেন এস আলম পরিবারের দখলে গিয়ে বিতরণকৃত ঋণের 80 থেকে 90% খেলাপি হয়ে বাকি 4 ব্যাংকের সাথে তারা একীভূত হবেন? ব্যাংক খাত বিশেষজ্ঞরা বললেন, সবলে দুর্বলে একীভূত করলে ফল হবে উল্টো। এমন প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বলছে, কোনো ব্যাংক যদি প্রমাণ করতে পারে তারা একীভূত না হয়েও ঘুরে দাঁড়াতে পারবে, তাহলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। একটা বিষয়, একটা হলো যে দায়িত্ব নেওয়ার পরই ভঙ্গুর ব্যাংক খাতকে টেনে তুলতে টাকা ছাপিয়ে ব্যাংককে দেয়া, টাস্কফোর্স গঠন ও ব্যাংক একীভূত করার কথা বলে আসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। গেল 4 জুন 5 ব্যাংকের চেয়ারম্যানকে হঠাৎ ডেকে বাংলাদেশ ব্যাংক সভা করে। ব্যাংক 5টি ছিল ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক, যেখানে এই 5 ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেন গভর্নর। কনফিডেন্স ফিরিয়ে আনাটা আমাদের একটা লক্ষ্য। ব্যাংকিং খাতের উপর আমাদের যারা ডিপোজিটর তাদের যারা আস্থাটা ফিরে আসে, মার্চ করব, কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। 5 ব্যাংকের মধ্যে 4 ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংকের তুলনা চলে না বলে তখনই আপত্তি তুলেছিলেন ব্যাংকটির চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন। 71কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওই 4টি ব্যাংকের মালিকানা এস আলম গ্রুপের হাতে ছিল, ফলে এসব ব্যাংক যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এক্সিম ব্যাংকের ক্ষত ততটা নয়। ওই 3টা ব্যাংকে বাঁচানোর জন্য আপনার এইটা এই 2টা ব্যাংকের উপর ভর করে করতে যাচ্ছেন। সো এখানে মাননীয় গভর্নর স্যার কীভাবে এটা করছেন আসলে আমরাও বুঝতে পারছি না। আমরা তো অত খারাপ নাই, আমরা একেবারে যে লাইক এজ সিটি ব্যাংক, লাইক এজ বড় বড় ব্যাংক তাদের মতো এখন না, নো ডাউট, বাট আমাকে 2টা বছর সময় দিলে উইল বি টার্ন আউট। এক্সিম ব্যাংক শীঘ্রই ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। বাংলাদেশ ব্যাংক থেকে যে তারল্য সহায়তা নেওয়া হয়েছে তাও আগামী বছর থেকে ফেরত দেওয়া শুরু হবে এবং এক্সিম ব্যাংক থেকে কোনো গ্রাহক টাকা তুলতে সমস্যায় পড়েনি বলেও জানান নজরুল ইসলাম স্বপন। গত 9 মাসে আপ টু মে মাস আমি প্রায় 933 কোটি টাকা ক্লাসিফাইড এবং ব্যাড ডেটেড লোন রিকভার করেছি। টোটাল নর্মাল ক্লাসিফাইড থেকে টোটাল 8,200 কোটি টাকা আমরা রিকভার করেছি। এটা আমাদের চলমান প্রক্রিয়া আছে, প্রতি মাসে আমাদের একটা ভালো রিকভার হচ্ছে আল্লাহর মতে। আর আমরা তো ক্লায়েন্টকে এই পর্যন্ত গত 10 মাসে আমি ক্লায়েন্টকে 17,000 কোটি টাকা দিয়েছি। একটু ভালো অবস্থায় থাকা এক্সিম ব্যাংকে একেবারেই খাদের কিনারে থাকা 4 ব্যাংকের সাথে একীভূত করা ঠিক হবে না বলে মনে করেন এই ব্যাংকিং খাত বিশেষজ্ঞ। বললেন, মার্জ করতে হলে তা হতে হবে সমানে সমানে, নতুবা তাতে উল্টো ফল হবে। এই 4টার সাথে এক্সিম ব্যাংক আসে না। এক্সিম ব্যাংক ইটস রিয়েলি গুড ব্যাংক। আমরা প্রথম থেকে দেখে আসছি এই যে ইসলামিক ধারার ব্যাংকগুলোর ভিতরে ইসলামী ব্যাংকের সাথে সাথে এক্সিম ব্যাংকের পারফরমেন্স নিয়ে আমরা সবসময় আলাপ আলোচনা করতাম। তো সুতরাং এইটাকে ওই বাকি একেবারে ওয়ার্স্ট পারফরমেন্সগুলোর সাথে এনে দিল, এটা কারোই পছন্দ হয় না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বললেন, এখনও আলোচনার সুযোগ আছে। জানান, এক্সিম ব্যাংক যদি নিজেরাই ঘুরে দাঁড়াতে পারবে, এমন যুক্তি সপক্ষে প্রমাণ দিতে পারে, তাহলে তাদের একীভূত করার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। এক্সিম ব্যাংক এই প্রসেসের অন্তর্ভুক্ত এবং তারা এই প্রসেসের অন্তর্ভুক্ত হতে রাজি হচ্ছে না। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ার বক্তব্য হচ্ছে যে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। অবশ্যই যারা এই মার্জের আওতায় আসতে চাচ্ছে না তাদের সাথে আলোচনা করেই বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ ব্যাংক তাদেরকে বোঝাতে সক্ষম হবে যে কী কারণে তাদেরকে এই মার্জের আওতায় আনা হয়েছে। পক্ষান্তরে কোনো ব্যাংক যদি রাজি না হয়, তাদেরকে বাংলাদেশ ব্যাংককে বোঝাতে হবে যে কোন কোন ইন্ডিকেটরের
উন্নয়নের কারণে তারা এই মার্জারে অন্তর্ভুক্ত হতে চাচ্ছে না। এক্সিম ব্যাংকের যতটা ক্ষতি গত সরকারের আমলে হয়েছে তার চেয়ে বেশি ভাবমূর্তি সংকটে পড়েছে গত 10 মাসে। কয়েক দফায় বলা হয়েছে এক্সিম ব্যাংক দুর্বল, এক্সিম ব্যাংক একীভূত হবে। এর ফলে দফায় দফায় এই ব্যাংকের গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়েন, যাতে ব্যাংকের তারল্য সংকটে পড়ে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হতে হয় তাদের। এছাড়া বিদেশিদের দিয়ে ঋণের মান পরীক্ষায় প্রায় অর্ধেক ঋণ খেলাপি হওয়ার যোগ্য বলে জানিয়েছে, তা পুরোপুরি বিভ্রান্তিকর বলে মনে করেন ব্যাংকটির সাথে জড়িতরা। অনুপ অধিকারী, তরুণ, ৭১, ঢাকা।